বেতন ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে শ্রমিক বিক্ষোভে অশান্ত হয়ে উঠেছে গাজীপুর আর সাভারের শিল্পাঞ্চল। এতে প্রায় অর্ধ শতাধিক কারখানা তাৎক্ষণিকভাবে ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা মিলে অস্থিরতা সৃষ্টি করছে। জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বেতন ভাতা বৃদ্ধি সহ কয়েক দফা দাবিতে গাজীপুরের নয়নপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কারখানা শ্রমিকরা। কালিয়াকৈরের মৌচাক এলাকায় একই দাবিতে অবরোধ করা হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। উনি কন্ট্রাকচুয়াল, আমি পার্মানেন্ট স্টাফ, এইরকম বৈষম্য থাকবে না। হয় সবাই এখানে আমরা স্টাফ হিসাবে কাজ করব, পার্মানেন্টলি করতে স্থায়িত্ব করতে হবে। আমরা এখানে বৈষম্য চাই না। বেতন কাঠামো করা হয়েছে শুধুমাত্র এটা প্রহসন ছাড়া কিচ্ছু না, জাস্ট প্রহসন। এতে যান চলাচল বন্ধে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক বিক্ষোভ হয়েছে সাভারের জামগড়া, জিরাবো, নরসিংহপুর সহ আশপাশের এলাকাতেও। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। আমাদের বড় কোনো দাবি না, ছোটোখাটো কয়েকটা দাবি। আমাদের কোম্পানিতে আগে ইনসেপ্ট দিত, হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। বাইরের থেকে যে কোনো দুষ্কৃতিকারী একটা সংঘবদ্ধ হয়ে হঠাৎ করে আক্রমণ করে হঠাৎ করে পালিয়ে যাচ্ছে। সব ফ্যাক্টরি চলমান আছে, এই ভীতির কারণ যে অনেকে ফ্যাক্টরি ছেড়ে দেয় বা ছুটি দিয়ে দেয়, এটা আমার মনে হয় সবাই যদি আমরা একটু হয় এই ব্যাপারে সতর্ক হই বা একটু ধৈর্য ধারণ করি, এই সমস্যাটাও থাকবে না ইনশাআল্লাহ। দেশের পোশাক শিল্প খাত যারা ধ্বংস করতে চায় তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সচিবালয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুব শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। যারা জুট ব্যবসা নিয়ে সন্ত্রাস করছে সেখানে, এবং যারা বিভিন্ন আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে, এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এই উপদেষ্টা অভিযোগ করেন গার্মেন্টস এলাকার বিএনপি ও আওয়ামী লীগ নেতারা মিলে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে অস্থিরতার সৃষ্টি করছে। তানিম রহমান, চ্যানেল 24।